আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামী সপ্তাহের স্ম্যাকডাউনের ফুল স্পয়লার আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো লোগান পলকে নিয়ে। বর্তমান সময়ে লোগান পলকে নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে। লোগান পল এক্সপোজ হয়ে গেছে অনেক কিছু। তো বিষয়টা হলো, গত স্ম্যাকডাউনের শুরুতেই আমরা দ্য ভিশনের একটা সেগমেন্ট দেখতে পাই যেখানে পল হেমেন ওয়ার গেমস এর ব্যাপারে কথা বলে এবং সেই সেগমেন্টের মধ্যে লোগান পল অল্প কিছু কথা বলার সুযোগ পায়। সে তো তেমন কিছু বলতেই পারে না, তার কথা বলার সময় সেখানে জে উসো এবং জিমি উসো চলে আসে। তবে সে অল্প যে কথাগুলো বলেছে এবং এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টের মধ্যে লোগান পল যে কথাগুলো বলেছে বা যে কথাগুলো বলতো, সেই যে স্ক্রিপ্টটা, এটা লোগান পল নিজের হাতে লিখে নিয়ে এসেছিল। আর এই বিষয়টা ক্যামেরাতে একেবারে ধরা পড়েছে। লোগান পল কিন্তু ওপেনলি এই বিষয়টা করতেছিল। তো এটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে লোগান পল এক্সপোজ হয়ে গেছে, লোগান পলের মধ্যে রেসলার হওয়ার কোনো যোগ্যতা নেই, এরকম আরো অনেক কিছু। তবে অ্যাকচুয়াল যে বিষয়টা, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। লোগান পল এক্সপোজ হয়ে গেছে, তার রেসলার হওয়ার কোনো কোয়ালিটি নেই, এরকম কিন্তু কোনো বিষয় নয়। লোগান পল যে ক্যামেরার সামনে তার হাতে লেখা স্ক্রিপ্টটা দেখিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানিং ছিল। কোম্পানি কিন্তু এই বিষয়টাকে এভাবেই দেখিয়েছে যে লোগান পল কিছু একটা বলবে, সে হাতে করে লিখে নিয়ে যাবে। সে কিছু পয়েন্টে লিখে নিয়ে গিয়েছিল, সে এই বিষয়গুলো বলবে, ঠিক সেই সময় জে উসো এবং জিমি উসো চলে আসবে। এটা কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানিং ছিল। তো লোগান পল যে এক্সপোজ হয়ে গেছে, আর আপনাদের কি সত্যিই মনে হয় যে লোগান পল এতটাই আনপ্রফেশনাল যে 1-1.5 মিনিটের একটা প্রোমোর জন্য তার হাতে লিখে নিয়ে যেতে হবে? আর যদি লিখে নিয়ে যায়ও, তাহলে সেটা ক্যামেরার সামনে ওপেনলি দেখাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বুলশিট ভাই। তো যারা আসলে এই বিষয়টা নিয়ে অতিরিক্ত কথা বলতেছে, তারা কিন্তু ভুল বলতেছে। লোগান পল যে ক্যামেরার সামনে দেখিয়েছে তার হাতে লেখা স্ক্রিপ্টটা, এটা কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানিং। এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। লোগান পল এই বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছে, লোগান পলকে কথা বলতে দেয়নি জে উসো এবং জিমি উসো। এটাই কিন্তু মূলত গল্প। তো এটা নিয়ে কিন্তু অনেকে অনেক দাঁড়িয়ে সারিয়ে কথা বলতেছে যে লোগান পল এক্সপোজ হয়ে গেছে। আসলে বিষয়টা হলো, আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে তিলকে তাল বানানো। এই তো কিছুদিন আগে রোমান রেইন্স গত মানডে নাইট শোতে রিটার্ন করে সে আর্ম স্লিপ পরে আসে। এই বিষয়টা নিয়েই কিন্তু অনেক বেশি তোলপাড় চলতেছে যে রোমান রেইন্সের ক্যান্সার ফিরে এসেছে, সে আবারও অসুস্থ হয়ে পড়েছে। ইভেন গত কয়েকদিন আগে তো এমন ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি চলেছে। ইভেন ইউটিউবেও কিন্তু অনেক ক্রিয়েটর এই বিষয়গুলো বলেছে যে রোমান রেইন্স মারা গেছে, রোমান রেইন্স কার অ্যাক্সিডেন্ট করেছে, আরো অনেক কিছু। তো বর্তমান সময়ে তিলকে তাল বানানো, এটা কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। তো লোগান পল গত স্ম্যাকডাউনে যেটা দেখিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়াল স্ক্রিপ্টের একটা অংশ, এটা কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানিং। আশা করছি লোগান পলের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর তাছাড়া যেমনটা রোমান রেইন্সের ব্যাপারটা নিয়ে বললামই যে রোমান রেইন্সের আর্ম স্লিপ পরে এসেছিল, এই বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তো রোমান রেইন্সকে নিয়ে অ্যাকচুয়াল যে বিষয়টা, রোমান রেইন্সের হেলথ রিলেটেড আমাদের দ্বিতীয় চ্যানেলে আজকেই কিন্তু একটা এক্সক্লুসিভ ভিডিও আপলোড করা হয়েছে। যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন। সেই ভিডিওতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, বিশেষ করে রোমান রেইন্সের বর্তমান যে কন্ডিশন, এটার উপরে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। যদিও ভিডিওটা আপডেট হিসেবে বানানো হয়নি, এটা একটা এক্সক্লুসিভ টাইপের ভিডিও। আর আপনারা তো জানেনই যে আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওর কোয়ালিটি সবসময় বেস্ট হয়। আর তাছাড়া আজকে আমাদের দ্বিতীয় চ্যানেলে যে ভিডিওটা আপলোড হয়েছে, এই ভিডিওতে কিন্তু আমি স্পেশাল যত্ন নিয়েছি। ভিডিওর কোয়ালিটি তো আগের মতোই বেস্ট, বিশেষ করে অডিও কোয়ালিটিতেও কিন্তু আমি একটু নজর দিয়েছি। তো আপনারা আজকে আমাদের দ্বিতীয় চ্যানেলে আপলোড হওয়া ভিডিওটা অবশ্যই দেখবেন, সেই ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে, ভিডিওর মধ্যে আরো কি কি ইমপ্রুভমেন্ট আনা যায়, এই বিষয়গুলো আপনারা আমাকে জানাতে পারেন। বিশেষ করে রোমান রেইন্সের যে ভিডিওটা, এটা কিন্তু আপনারা অনেক বেশি শেয়ার করবেন, কারণ এখনো অনেক মানুষ আছে রোমান রেইন্সকে নিয়ে ভুল ধারণা পোষণ করতেছে। তো ওই ভিডিওটা দেখলে তারা যে রোমান রেইন্সকে নিয়ে ভুল ধারণা পোষণ করতেছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন আমাদের দ্বিতীয় চ্যানেলে আজকে আপলোড হওয়া ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে এবং রোমান রেইন্সকে নিয়ে একটা কমেন্ট করতে। আপনারা আর কিছু না লেখেন, অন্তত থ্যাংক ইউ রোমান এই শব্দটুকু কিন্তু আপনারা কমেন্টে লিখতেই পারেন। আমি আশা করব যে আপনারা সেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং থ্যাংক ইউ রোমান এটা আপনারা কমেন্ট করবেন।
এবার আসি দ্বিতীয় আপডেটে। দ্বিতীয় আপডেটটা হলো শেইমাসকে নিয়ে। আগামী স্ম্যাকডাউনে শেইমাস এবং এলএ নাইটের মধ্যে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের জন্য একটা ম্যাচ হতো, তবে সেই ম্যাচ থেকে কিন্তু শেইমাসকে সরিয়ে ফেলা হয়েছে। কোম্পানি বলতেছে যে শেইমাস ইনজুর্ড। অ্যাকচুয়ালি শেইমাস ইনজুর্ড কিনা এ ব্যাপারে কিন্তু অফিসিয়াল কোনো আপডেট আসেনি, কোনো কনফার্মেশন আসেনি। তবে আমার কাছে মনে হয় যে শেইমাসের যে ইনজুরি বিষয়টা, এটা কিন্তু কোম্পানি ইচ্ছে করেই দেখিয়েছে, এটা কিন্তু স্ক্রিপ্টের একটা অংশ। শেইমাস কিন্তু জন সিনার সঙ্গে অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছে, তার এগেনস্টে নয়, তার সঙ্গেই কিন্তু খেলেছে। আর শেইমাস যে জন সিনার লাস্ট অপোনেন্ট হবে না এই বিষয়টাও কিন্তু আমরা জানি। তো আগামী স্ম্যাকডাউনে শেইমাস এবং এলএ নাইটের মধ্যে ম্যাচ হবে। কোম্পানি আসলে শেইমাসকে সেই ম্যাচের মধ্যে হারাতে চায় না এলএ নাইটের কাছে। আর তাছাড়া শেইমাস যেহেতু অলরেডি জন সিনার সঙ্গে একটা ম্যাচ খেলে ফেলেছে, তো কোম্পানি আসলে ইচ্ছে করেই শেইমাসকে ইনজুরির বিষয়টা দেখিয়ে এই টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে এবং এই টুর্নামেন্টে শেইমাসের জায়গায় মিজকে নিয়ে আসা হয়েছে। তো আগামী স্ম্যাকডাউনে আমরা শেইমাসের জায়গায় মিজকে দেখতে পাবো। মিজ এবং এলএ নাইটের মধ্যে আমরা আগামী স্ম্যাকডাউনে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের জন্য ম্যাচ দেখতে পাবো। আর এই ম্যাচটা কিন্তু অলরেডি হয়েও গিয়েছে। আগামী যে স্ম্যাকডাউনের শোটা হবে এটা কিন্তু অলরেডি আগে থেকে রেকর্ড করা হয়ে গিয়েছে। আগামী স্ম্যাকডাউনে কি কি হয়েছে, কি কি হবে, সবকিছু কিন্তু আমার কাছে চলে এসেছে। ভিডিও শেষের দিকে আমি জানিয়ে দিব অ্যাকচুয়ালি আগামী সপ্তাহের স্ম্যাকডাউনে কি কি হয়েছে, ব্যাক স্টেজে কোন কোন সেগমেন্ট হয়েছে, কার সঙ্গে কার ম্যাচ হয়েছে, সেই ম্যাচগুলোর মধ্যে কে জিতেছে, অ্যাকচুয়াল যে স্পয়লার সেটা কিন্তু ভিডিও শেষের দিকে জানিয়ে দিব। তো ইনজুরির দোহাই দিয়ে শেইমাসকে এই টুর্নামেন্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং শেইমাসকে রিপ্লেস করেছে দ্য মিজ। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে নিয়ে। রোমান রেইন্সকে নিয়ে কিন্তু দুইটা আপডেট আছে, যেই দুইটা আপডেট আমি এই একটা আপডেটের মধ্যেই কভার করে দিব। আর তাছাড়া আরো একটা আপডেট আছে যেটা ভিডিওর সামনের দিকে জানিয়ে দিব। সেটা অ্যাকচুয়ালি রোমান রেইন্সকে নিয়ে একটা স্যাড আপডেট, তো সেটা ভিডিওর শেষের দিকে শেয়ার করব। তো বিষয়টা হলো আগামী মানডে নাইট রয়ের জন্য কিন্তু রোমান রেইন্সকে কনফার্ম করা হয়েছে। এটা কিন্তু আই থিঙ্ক আমরা সকলেই জানি, এটা কিন্তু আমি 2-3টা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো বিষয়টা হলো আগামী মানডে নাইট রোতে রোমান রেইন্স যে আসবে, রোমান রেইন্স কিন্তু অ্যাকচুয়ালি আগামী মানডে নাইট রোয়ের শোটা কিক অফ করবে, মানে আগামী মানডে নাইট রোয়ের শোটা স্টার্ট করবে কিন্তু রোমান রেইন্সের একটা সেগমেন্ট দিয়েই কিন্তু আগামী মানডে নাইট রোয়ের শো স্টার্ট হবে। তো আগামী মানডে নাইট রোতে রোমান রেইন্সের একটা প্রোমো কাট হবে, পসিবলি সেখানে ব্রক লেসনারও আসবে। পসিবলি আমরা আগামী মানডে নাইট শোতে রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে একটা ফেস অফ দেখতে পেতে পারি। তাদের মধ্যে ব্রলও হতে পারে। ব্রক লেসনার গত মানডে নাইট শোয়ের প্রতিশোধ আগামী মানডে নাইট শোতে নিতে পারে। তো এটা গেল প্রথম আপডেট যে আগামী মানডে নাইট শোয়ের শোটা কিক অফ করবে ট্রাইবাল চিফ রোমান রেইন্স। এবার আসি এই আপডেটের দ্বিতীয় আপডেটে। তো দ্বিতীয় আপডেটটা হলো আমরা আগামী মানডে নাইট শোতে মেন্স ওয়ার গেম ম্যাচের জন্য একটা অ্যাডভান্টেজ ম্যাচ দেখতে পাবো। আই থিঙ্ক অ্যাডভান্টেজের বিষয়টা আমরা সকলেই জানি, যারা জানেন না কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ে বুঝিয়ে দিব। তো বিষয়টা হলো আমরা মেন্স ওয়ার গেম ম্যাচের জন্য আগামী মানডে নাইট শোতে একটা অ্যাডভান্টেজ ম্যাচ দেখতে পাবো। তো বলা হচ্ছে যে আমরা আগামী মানডে নাইট শোতে রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে এই অ্যাডভান্টেজ ম্যাচ দেখতে পেতে পারি। অ্যাকচুয়ালি কিন্তু আপডেটে এরকমটা বলা হচ্ছে, যদিও আমার কাছে মনে হয় না যে রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে আগামী মানডে নাইট শোতে ম্যাচ হবে। এখানে হয়তোবা জেউসো অথবা জিমি উসো আসতে পারে ফেস টিম থেকে, আর হিল টিম থেকে ব্রনসন রিড, ব্রন বেকার বা লোগান পলের মধ্যে থেকে কেউ একজন হতে পারে। রোমান রেইন্স এবং ব্রক লেসনার যে হবে না এটা কিন্তু আমি কনফার্ম করে বলতে পারি। তবে আপডেটে কিন্তু এমনটা বলা হচ্ছে যে আমরা আগামী মানডে নাইট শোতে অ্যাডভান্টেজ ম্যাচ রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে দেখতে পেতে পারি। যদিও আমার কাছে মনে হয় না। আপনাদের কি মনে হয় যে রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে আগামী মানডে নাইট শোতে ম্যাচ হবে? এটা কি বিশ্বাসযোগ্য? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর তাছাড়া অ্যাডভান্টেজ ম্যাচের মধ্যে অ্যাকচুয়ালি কারা কারা কম্পিট করতে পারে আপনাদের প্রেডিকশনটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর তাছাড়া যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের দ্বিতীয় চ্যানেলে রোমান রেইন্সকে নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছে, অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং সেই ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং যত সম্ভব সেই ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন। এবার কথা বলি 2025 সালের সার্ভাইভাল সিরিজে যেই কয়টা ম্যাচ এখনো পর্যন্ত কনফার্ম হয়েছে সেই ম্যাচগুলোর বেটিং ওডস নিয়ে। ম্যাচগুলোর বেটিং ওডস কিন্তু সামনে এসেছে। তো আমরা 2025 সালের সার্ভাইভাল সিরিজে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য জন সিনা এবং ডমিনিক মিস্টেরিওর মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এটা কিন্তু রিম্যাচ। তো এই ম্যাচের বেটিং ওডস সামনে এসেছে। এখানে কিন্তু ডমিনিক মিস্টেরিও অনেক বেশি এগিয়ে আছে জন সিনার থেকে। জন সিনা কিন্তু ডমিনিক মিস্টেরিওর কাছে হারবে। ডমিনিক মিস্টেরিও কিন্তু জন সিনাকে হারিয়ে সে
আবারও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে। এটা কিন্তু জানা কথা, ডমিনিক মিস্টিরিওকে আবারও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন করা হবে বলেই কিন্তু সার্ভাইভাল সিরিজে জন সিনা এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে আবারও ম্যাচ অফিসিয়াল করা হয়েছে। এরপর আমরা উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকার এবং নিকি বেলার মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচের বেটিং অর্ডস অনুযায়ী স্টেফনি ভেকার কিন্তু তার টাইটেলটা সাকসেসফুলি রিটেইন করে নিবে। আর আমি কিন্তু আপডেট দিয়েছিলাম যে স্টেফনি ভেকার রেসেলম্যানিয়া 42 পর্যন্ত কিন্তু চ্যাম্পিয়ন থাকবে, এর আগে সে কিন্তু তার চ্যাম্পিয়নশিপটা হারবে না। তো এটা কিন্তু অবভিয়াসলি যে সার্ভাইভাল সিরিজে স্টেফনি ভেকার তার টাইটেলটা রিটেইন করে নিবে। এবার কথা বলি মেন্স ওয়ার গেম ম্যাচের বেটিং অর্ডস নিয়ে। এখানে বেটিং অর্ডসটা কিন্তু একটু আনএক্সপেক্টেড। আমার কাছে মনে হচ্ছিল যে এখানে হিল টিমকে এগিয়ে রাখা হবে এবং ফেস টিমকে পিছিয়ে রাখা হবে, তবে এখানে শকিংলি ফেস টিমকেই কিন্তু এগিয়ে রাখা হয়েছে। বলা হচ্ছে যে সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমসে মেন্স ওয়ার গেম ম্যাচে ফেস টিম জিতবে, যদিও আমার কাছে মনে হয় না যে ফেস টিম এবার জিততে পারবে, কারণ হিল টিমে কিন্তু ব্রনসন রিড, ব্রন বেকার, ড্রু ম্যাকেন্টায়ার, ব্রক লেসনার সবাই আছে এবং তাদের সকলের মধ্যেই কিন্তু ভালো সম্পর্ক। অপরদিকে যদি আমরা ফেস টিমের ব্যাপারে কথা বলি তাহলে সকলের সাথে সকলের কিন্তু ঝামেলা আছে, যদিও তারা বর্তমান সময়ে একই সঙ্গে কাজ করছে, তবে একজনের সঙ্গে কিন্তু অপরজনের সমস্যা আছে। তো আমার কাছে মনে হয় না যে ফেস টিম এবার ওয়ার গেমস ম্যাচ জিততে পারবে, যদিও বেটিং অর্ডসে ফেস টিমকে এগিয়ে রাখা হয়েছে। এরপর আমরা উইমেন্স ওয়ার গেম ম্যাচের ব্যাপারে কথা বলতে পারি। এই ম্যাচে কিন্তু এখনো পর্যন্ত বেটিং অর্ডস আসেনি, তবে আমার কাছে মনে হয় যে এখানে কিন্তু ফেস টিম জিতবে, কারণ ফেস টিমে রিয়া রিপ্লি আছে, এজেলি আছে, অ্যালেক্সা ব্লিস, শার্লেট ফ্লার, ইও স্কাই। তো আমার কাছে মনে হয় যে উইমেন্স ওয়ার গেম ম্যাচে আমরা ফেস টিমকে জিততে দেখতে পাবো, যদিও এটা বেটিং অর্ডস এখনো আসেনি। বেটিং অর্ডস আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাছাড়া আপনাদের প্রেডিকশন আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতেই পারেন। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো লিভ মর্গানকে নিয়ে। তো লিভ মর্গানের রিটার্নের ব্যাপারে কিন্তু ফাইনালি কনফার্মেশন চলে এসেছে। লিভ মর্গান কিন্তু পারফরমেন্স সেন্টারে পারফর্ম করতেছে, তাছাড়া এখন কিন্তু সেই স্ম্যাকডাউন এবং মানডে নাইট রয় ব্যাক স্টেজেও আসতে শুরু করেছে। তো লিভ মর্গান কিন্তু আছে, তবে লিভ মর্গানের রিটার্ন কিন্তু আমরা 2025 সালে দেখতে পাবো না। বলা হচ্ছে যে লিভ মর্গানের রিটার্নটা আমরা ফাইনালি 2026 সালে রয়্যাল রাম্বলই দেখতে পাবো, যদিও সে এখনো ব্যাক স্টেজে আসতেছে, পারফরমেন্স সেন্টারে পারফর্ম করতেছে, তবে 2025 সালে আমরা লিভ মর্গানের রিটার্ন দেখতে পাবো না। লিভ মর্গান ফাইনালি 2026 সালে রয়্যাল রাম্বলে রিটার্ন করতে যাচ্ছে। এবার কথা বলি ট্রাইবাল চিফ রোমান রেঞ্জের সেই স্যাড আপডেট নিয়ে। তো স্যাড আপডেটটা হলো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমস এর পরে রোমান রেঞ্জ আবারও টাইম অফে যাবে। সার্ভাইভাল সিরিজের পর থেকে রয়্যাল রাম্বলের আগ পর্যন্ত আমরা আর রোমান রেঞ্জকে কোনো ফিউডে দেখতে পাবো না, কোনো ম্যাচের মধ্যে দেখতে পাবো না। ডিসেম্বরের 13 তারিখ জন সিনা যেখানে রিটায়ার করবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, সেখানে অ্যাটেন্ডেন্সে রোমান রেঞ্জ আসতে পারে, তবে কোনো ম্যাচ বা কোনো ফিউডের জন্য কিন্তু আমরা রোমান রেঞ্জকে সার্ভাইভাল সিরিজের পর থেকে 2026 সালে রয়্যাল রাম্বলের আগ পর্যন্ত দেখতে পাবো না। সার্ভাইভাল সিরিজের পরে রোমান রেঞ্জ টাইম অফে যাবে এবং ফাইনালি 2026 সালে রয়্যাল রাম্বলে রোমান রেঞ্জ রিটার্ন করবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো অনেকটা সময় কিন্তু আমরা রোমান রেঞ্জকে দেখতে পাবো না। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্যাড আপডেট। এবার কথা বলবো আগামী সপ্তাহে স্ম্যাকডাউনের ফুল স্পয়লার নিয়ে। আগামী সপ্তাহে স্ম্যাকডাউনের ফুল স্পয়লার কিন্তু আমার কাছে চলে এসেছে। যারা স্পয়লার জানতে চান না তারা কিন্তু এই অংশটুকু স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমরা আগামী সপ্তাহে স্ম্যাকডাউনে জেউসো এবং রুসেফের মধ্যে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের জন্য ম্যাচ দেখতে পাবো, যেখানে জেউসো কিন্তু রুসেফকে হারিয়েছে এবং সে এই ম্যাচটা জিতে নিয়েছে। এরপর আমরা চেলসি গ্রিনের ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য সেলিব্রেশন দেখতে পাবো আগামী স্ম্যাকডাউনে, যেই সেলিব্রেশনটা নষ্ট করে দিবে জেড কার্গেল। জেড কার্গেল এসে ইন্টারফেয়ার করবে, যার কারণে এই সেগমেন্টটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। এরপর আমরা এজেলি ব্যাক স্টেজের একটা সেগমেন্ট দেখতে পাবো। শার্লেট ফ্লার এবং আসকার মধ্যে একটা ম্যাচ হবে। এটা কিন্তু উইমেন্স ওয়ার গেম ম্যাচের অ্যাডভান্টেজ ম্যাচ হবে, যেখানে শার্লেট ফ্লার কিন্তু আসকাকে হারাবে এবং সে এই ম্যাচটা জিতে নিবে। তো উইমেন্স ওয়ার গেম ম্যাচে আমরা কিন্তু ফেস টিম থেকে শার্লেট ফ্লারকে প্রথমে বা শার্লেট ফ্লারের টিম থেকে কিন্তু একজন মেম্বারকে প্রথমে আসতে দেখতে পাবো। তো অ্যাডভান্টেজ ম্যাচ কিন্তু ফেস টিম জিতে গিয়েছে, শার্লেট ফ্লার কিন্তু এই ম্যাচটা জিতে গিয়েছে। এরপর আমরা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের জন্য এলএ নাইট এবং মিজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা কিন্তু অ্যাকচুয়ালি এলএ নাইট এবং সেই ম্যাচের মধ্যে হওয়ার কথা ছিল, তবে সেই ম্যাচের জায়গায় মিজ কেন আসলো এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিওতে কথা বলেছি। তো এলএ নাইট এবং মিজের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের জন্য, যেখানে এলএ নাইট মিজকে হারিয়েছে এবং সে এই ম্যাচটা জিতেছে। এরপর আমরা বেকি ল্যান্সের টিমের একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাবো, মানে হিল টিমের একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাবো আগামী সপ্তাহে স্ম্যাকডাউনে। এরপর আমরা আগামী সপ্তাহে
স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে টিম স্যামি জাইন এবং এমএফটির মধ্যে ট্র্যাডিশনাল সার্ভাইভাল সিরিজ এলিমিনেশন ম্যাচ দেখতে পাবো, যেই ম্যাচটা কিন্তু এমএফটি জিতেছে। এখন কে কাকে এলিমিনেট করেছে এই বিষয়টাও জানিয়ে দিই। তো ক্রিস 7 এলিমিনেট করে জেসি মেটিওকে, টামাটোঙ্গা এলিমিনেট করে শিনস্কে নাকামুরাকে, রেফিনিক্স এলিমিনেট করে গড টোঙ্গা লোয়াকে, টালাটোঙ্গা এলিমিনেট করে এমসিএমজি পুরো টিমকেই। এরপর টামাটোঙ্গা এলিমিনেট করে রেফিনিক্সকে, স্যামি জাইন এলিমিনেট করে টামাটোঙ্গা এবং টালাটোঙ্গা দুইজনকেই। শেষে থাকে সোলো সিকাওয়া এবং স্যামি জাইন, দুজনের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাই, একটা ফেস অফ দেখতে পাই এবং শেষ পর্যন্ত সোলো সিকাওয়া স্যামি জাইনকে এলিমিনেট করে তারা এই ম্যাচটা জিতে নেয়। এবং এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে ওয়ার্ড 6 চলে আসে এবং ওয়ার্ড 6 এসে পুরো এমএফটির উপরে অ্যাটাক করে, সোলো সিকাওয়ার উপরে অ্যাটাক করে। তো এই ছিল আগামী সপ্তাহের স্ম্যাকডাউনের ফুল স্পয়লার। আশা করছি আপনারা জানতে পেরেছেন যে আগামী সপ্তাহের স্ম্যাকডাউনে কি কি হতে যাচ্ছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।